বাংলার সম্মান, বাঙালির ঐতিহ্য। মাতৃ আরাধনায় ঐতিহ্যময় শতবর্ষে পদার্পণ করতে চলেছে নাথের বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নাথের বাগান তরুণ সম্মেলনীর পরিচালনায় রবিবার একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক ডক্টর শশী পাজা, ছিলেন স্থানীয় পৌরমাতা শিখা সাহা, কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য, সভাপতি নিমাই ঘোষ, যুগ্ম কার্যকরী সভাপতি সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, অজয় ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সুরজ জাসওয়াল, গৌর কুণ্ডু, যুগ্ম কোষাধ্যক্ষ দীপ মাইতি, জয়ন্ত চৌধুরী, অনিল জাসওয়াল, রাজু জাসওয়াল সহ অন্যান্যরা। রবিবার সকালে ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, চোখের ছানি অপারেশন ও চশমা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়া যায়। রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির বা বস্ত্র বিতরণ বা শিশুদের নিয়ে যে কোনো অনুষ্ঠানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, কিন্তু আমার দেখা সব থেকে সেরা জায়গা এটা। এত সুন্দর এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করে। মাঝখানে করোনার সময় কিছুদিন বন্ধ ছিল, সব জায়গাতেই বন্ধ ছিল যদিও, তা আবার এই রক্তদান শিবির এবং সব থেকে আনন্দের বিষয় যেটা 100টা বছর আমাদের বাংলার বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো শারদীয় 100টা বছর। তা সেই 100 বছরকে স্মরণীয় করার জন্য আজ এনারা যে একটা মানবিক যে কাজ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি অত্যন্ত খুশি, আনন্দিত। সচিদানন্দ সহ দাদা এখানে সচিদা আছেন, অনিল জয়সওয়াল আছেন, আরো সবাই আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমি শ্রদ্ধা জানাই এবং আশা করি সবাই যাতে ভালো থাকে এবং পুজোটা ভালো কাটায়, ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। 100 বছরের একটা অনুষ্ঠান একটা মানুষের জীবনে খুব কমই আসে, তা আমরা সেই অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভীষণ খুশি এবং সমস্ত রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন ওদের জন্য রইল। আমাদের হচ্ছে আমাদের 100 বছর পুজো। পুরো উত্তর কলকাতার মধ্যে দুটো পুজোই ছিল, বাগবাজার অনেক পুরনো পুজো, বাগবাজার পরে আমাদের এই নাথের বাগান, তারপরে এই দ্বিতীয় পুজো। এই পুজোতে আশেপাশে পুরো এলাকার অঞ্চলের, আপনি যদি বলেন মোটামুটি উত্তর কলকাতার কেউ না কেউ এই পুজোতে প্রত্যেক পাড়াতে কেউ না কেউ যুক্ত ছিল, যার দরুন এটা 100 বছর হয়েছে। এবং এই পুজোটাকে এখন সবার পাড়ায় তো নিজের পুজো হয়ে গেছে, তারপরে এবার যে একটা করে পুজো ধরেছে। এবার আমাদের পাড়ার এখনো আশেপাশে কিছু অঞ্চল মিলে এই পাড়াতে সবাই পুজোর সাথে যুক্ত আছে। এবং আমাদের বিধায়িকা যিনি এসছেন, ওনাকে সবসময় যে কোনো অনুষ্ঠানে আমাদের আশেপাশে পাওয়া যায়, কিন্তু এই পুজোতে এসে উনি খুব উৎসাহিত হয়েছেন, বিশেষ করে আমাদের সংগঠনের যারা পাড়ার পল্লীর যে মহিলাদের দেখে, যুবকদের দেখে আর সিনিয়রদের দেখে উনি সত্যি এত আনন্দ আমি দেখিনি ওনাকে কোথাও পেতে। আমার মনে হলো খুব আনন্দিত হয়েছেন উনি। মুখ্যমন্ত্রীর বিষয়ে দেখুন, আমি নতুন করে কি বলবো, আমি কি বলাটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে উনি যে এই পুজোগুলোর কথা চিন্তা করেছেন, মানে ওনার মতন মাইন্ডের চিন্তা ভাবনা সত্যি মানে ভাবা যায় না। আমাদের যে ছোট পুজো, আমাদের সামান্য ছোট পুজো, উনি আমাদের মতন প্রচুর পুজো বেঁচে আছে কিন্তু মমতা ব্যানার্জির জন্য। তার প্রমাণ হচ্ছে যে আমাদের সামান্য পুজো, সামান্য চাঁদা, ছোটখাটোর মধ্যে চাঁদার মধ্যে, কিন্তু উনি যে ডোনেশনটা যেটা দিয়েছেন ক্লাবগুলোকে, আমরা পুরো প্রত্যেকেই ক্লাবগুলো ওনার কাছে একদম খুবই মানে কৃতজ্ঞ ওনার কাছে। আমরা আমাদের কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনি এসছেন, এরপরে সামনে সপ্তাহে দেখবেন আবার স্বাস্থ্য শিবির হবে, চক্ষু পরীক্ষা হবে, বিনামূল্যে চশমা বিতরণ হবে, তারপরে ইসিজি, এই ধরনের সমস্ত স্বাস্থ্য শিবির প্রোগ্রাম হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এর আগে আপনার গেলে ফুটবল প্রতিযোগিতা হলো বাচ্চাদের নিয়ে। অনুরোধ নবীন প্রবীণ মিলিয়ে এই সময় হয়ে যাচ্ছে আমাদের 145 থেকে 46 জন। দেখুন, নাথের বাগান সর্বজনীন দুর্গোৎসব আমাদের যে যুগ্ম সম্পাদকের অন্যতম সম্পাদক রাজু জাসওয়াল যে বললেন, হ্যাঁ সঠিক কথাই বলেছেন। অ্যাকচুয়ালি যদি মুখ্যমন্ত্রী অনুদান না দিত, দেখুন আমি 49 বছর বয়স থেকে এই পুজোর সঙ্গে জড়িত, আমি জানতাম যে পুজো বন্ধ হয়ে যাবে। একদিন এসেছিল আমাদের সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, 74 বছর বয়সের মাথায়, পুজোর বয়সের মাথায়। আমি বললাম, সুদীপদা এই পুজো আমরা চালাতে পারবো না। কেন? কারণ দেখে উনি কিন্তু অভয় দিয়েছিলেন, ওনার যতটুকু সাহায্য করার ক্ষমতা মধ্যে থেকে উনি আমাদের সাহায্য করে। সত্যি করে বলতে অনেকে সমালোচনা করে, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে সমালোচনা করা যায়, ভেতর থেকে কিছু সমালোচনা
থাকলে পরে করতে পারতেন না। আমি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, এখনো এরা ভালোবাসে, আছি, যাই বয়স হয়েছে পারি না। যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি উনি একটা দিয়েছে, নাহলে আমরা 100তম বছর আসতে পারতাম না, 75 বছর বয়সী বন্ধ করে দিতাম।